নবীর চরিত্র এত বিশাল, এই কোরআনের ব্যাখ্যা এত বিশাল, এত বিশাল। এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি রয়েছে, যত গাছপালা রয়েছে, এগুলি সব যদি কলম বানানো হয়, কি বানানো হয়? কি বানানো হয়? কলম বানানো হয়। আর এই জমিনের মধ্যে যত নদী রয়েছে, যত সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, কত পানি রয়েছে, কেউ কখনো মেপে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, এই সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমার এই কোরআনের ব্যাখ্যা করতে শুরু করে দেওয়া হয়, তাহলে একদিন না একদিন এই কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর আদর্শ বর্ণনা করলেও কখনো শেষ করা সম্ভব হবে না। আমরা গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা এই বিশ্বনবীর আদর্শের দিকে ইনভাইট করেছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এর ব্যাখ্যা স্বরূপ হাদিস এনেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা যেই ইসলামের দিকে ইনভাইট করেছেন, আমাদেরকে ডেকেছেন, সেই ইসলামটাকে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। দুনিয়ার মধ্যে আমরা যেমন কোনো ঘর নির্মাণ করতে গেলে আমাদের এই ঘরটি মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য কমপক্ষে 4টি খুঁটির প্রয়োজন হয়। কয়টি খুঁটির প্রয়োজন হয়? 4টি খুঁটির প্রয়োজন হয়। যদি আমাদের খুঁটিগুলি মজবুত না থাকে, যদি বন্যা আসে, ঝড় আসে, তখন দেখা যায় আমাদের ঘরটা হেলে দুলে পড়ে যায় বা ভেঙে যায়। এজন্য তিনি বলেন যে আল্লাহ তাআলাও আমাদের এই ধর্মকে, এই ইসলামকে 5টি বিধানের উপর প্রতিষ্ঠা করেছেন। এই 5টি বিধান যত বেশি শক্তিশালী হবে, মজবুত হবে, তত বেশি আমাদের ঈমান শক্তিশালী হবে, মজবুত হবে। এজন্য এই 5টি বিধান হলো, 1 নম্বরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে রোজা রাখা, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে যাকাত দেওয়া। এই 5টি ভিত্তির উপর আল্লাহ তাআলা এই ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। এই 5টি বিধান আমাদেরকে খুবই যত্ন সহকারে মানতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, তার যেই চরিত্র রয়েছে, সেগুলিও আমাদেরকে ফলো করতে হবে। এছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানকে ফলো করবে না, শয়তানকে অনুসরণ করা যাবে না। আমরা বললাম, এ আল্লাহ, আমরা শয়তানকে অনুসরণ করব না, শয়তানকে ফলো করব না, তাহলে আমরা কাকে অনুসরণ করব, কাকে ফলো করব? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য
এমন একজন ব্যক্তিকে আদর্শবান বানিয়ে দিলাম, যার মধ্যেই রয়েছে মুক্তি, যার মধ্যে রয়েছে কল্যাণ। তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই বিশ্ব নবীকে ফলো করতে পারো, এই বিশ্ব নবীকে অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের পরিবারে শান্তি আসবে, তোমাদের সমাজে শান্তি আসবে, তোমাদের রাষ্ট্রে শান্তি আসবে, তোমাদের সচিবালয়ে তোমরা শান্তি পাবে, তোমরা তোমাদের পার্লামেন্টে শান্তি পাবে, গণভবনে শান্তি পাবে, প্রত্যেকটি পরতে পরতে শান্তি পাবে। তোমরা যদি আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারো, আমার নবীকে ফলো করতে পারো, অনুসরণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার এই রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এছাড়া যত পথ রয়েছে, যত মত রয়েছে, এগুলি কখনোই তোমাদের কল্যাণ আনবে না। এগুলি হলো শয়তানের পথ। এগুলি কার পথ? এগুলি হলো শয়তানের পথ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা এই শয়তানকে অনুসরণ করবে না, এই শয়তানকে ফলো করবে না, এই শয়তানকে মানবে না। আমার বিশ্ব নবীর আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। তোমরা আমার এই বিশ্ব নবীর আদর্শকে এই বুকে ধারণ করে যদি জীবন যাপন করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার নবীর মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে দেখা যায়, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু বেঈমান, কিছু লোক দেখা যায় মাহফিলের মধ্যে মানুষকে শিরক শিক্ষা দেয়, মাঝারের মাধ্যমে, ওলি আউলিয়া ইকরামদের মাঝারের মাধ্যমে তারা শিরক করে, বাবাদের মাধ্যমে শিরক করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এই সকল শিরকি কর্মকাণ্ডকে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে দেখা যায় এই বিশ্বনবীর আদর্শ বয়ান না করে, আলোচনা না করে, যেগুলি মানুষের কাছে বললে একটি বিভেদ সৃষ্টি হবে, মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, ঝগড়া সৃষ্টি হবে, আমরা শুধু সেগুলি নিয়ে ব্যস্ত, আমরা সেগুলি নিয়ে শুধু বয়ান করি। আজকে আমাদের এই সমস্ত ইখতিলাফ বিষয় নিয়ে, মতপার্থক্য বিষয় নিয়ে আলোচনা করার সময় নেই। এখন আমাদের সময় হলো ঐক্যবদ্ধ হওয়ার। আজকে দেখা যায় আমরা শুধু আছি এক কুলি নিয়ে, দুই কুলি নিয়ে, হাত কি নাভির উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো, আমিন কি আসতে বলবো নাকি জোরে বলবো, এই সমস্ত সাধারণ মতপার্থক্য নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু যেগুলি বললে দেশের লাভ হবে, মানুষের লাভ হবে, সেই সমস্ত কল্যাণকর বিষয়গুলি আমরা বলার চেষ্টা করি না। যদি আমরা আলিয়া কওমি, চরমনাই, সারসিনা সহ খেলাফত, যত রকমের দল রয়েছে, যত রকমের মত রয়েছে, সকল দলের, সকল মতের, সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে একটি স্লোগানে আসতে পারতাম, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, তাহলে এই একটি স্লোগানে যদি আমরা সকলেই একত্রিত হয়ে ময়দানে নামতে পারতাম, তাহলে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা,
কোরআনের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে তো দূরের কথা, তারা চিন্তা পর্যন্ত করার সাহস পেত না, ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে শুধু যেগুলি বললে বিভ্রান্ত হবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা ব্যস্ত। আজকে আমাদের দেশের মধ্যে দেখা যায় যতগুলি দল রয়েছে, অন্য অন্য দেশের মধ্যে এতগুলি পরিবারও নাই, আমাদের মধ্যে এত মত পার্থক্য বেড়ে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় এত মুসলমান থাকা সত্ত্বেও কিছুদিন পর পরেই কিছু নাস্তিক, কিছু কাফের, বেঈমানরা আমাদের নবীকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, তারপরে দেখা যায় ইসলামের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় কিছুদিন আগে ডেনমার্ক, সুইডেন এই কোরআনকে অবমাননা করলো, কিন্তু আমাদের নেতারা ওইরকম কোনো পদক্ষেপ নিতে পারলো না, যার কারণে এখন আবার কিছু নাস্তিক বেঈমানরা আমাদের কোরআনের বিরুদ্ধে এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস পায়। দেখা যায় এই পার্শ্ববর্তী ভারত প্রত্যেক বছরেই কিছুদিন পর পরেই এক একটি ইস্যু তৈরি করে। গত বছর এই পার্শ্ববর্তী ভারত, এই ভারতের কিছু নাস্তিক, কিছু কাফেররা আমাদের নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে কটূক্তি করেছিল। আজকে এই কিছুদিন আগে এই ভারতের এক ধর্ম প্রচারক হিন্দুত্ববাদী, তিনি নবীকে নিয়ে কটূক্তি করেছে। আর সেই রাজ্যের যিনি প্রধান ছিলেন, বিজেপি নেতা, তিনি দেখা যায় সেই নাস্তিকের পক্ষে সাফাই গাইল এবং আমাদের মুসলিম ভাইদের কে হামলা করবে, মসজিদে গিয়ে তারা হামলা করবে সেই হুমকি দিল। কিন্তু আমরা দেখা যায় এখনো কিছুই করতে পারলাম না। আমাদের ইমানি দায়িত্ব হলো, যদি আমাদের কোরআনের বিরুদ্ধে কোনো আক্রমণ আসে, ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণ আসে, নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে আমাদের প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত নাস্তিক, কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাকে প্রতিহত করা। আজকে দেখা যায় আমরা কোনো পদক্ষেপই নিতে পারি না, যার কারণে এত মুসলমান থাকা সত্ত্বেও কিছুদিন পর পরেই আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে অবমাননা করে। আজকে আমাদের বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের পক্ষ থেকে আকরাইন হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হবে। আমাদের ইমানি দায়িত্ব হলো, যে সমস্ত নাস্তিকরা, যে সমস্ত কাফেররা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যদি সেটা সম্ভব না হয়, কমপক্ষে মুসলমান হিসেবে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। যদি আমরা এতটুকু না করতে পারি, তাহলে এর চাইতে নিম্নমানের ঈমান আর কিছুই হতে পারে না। এজন্য আজকে যেহেতু আমাদের বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের পক্ষ থেকে এই আকরাইন হাই স্কুল মাঠে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, আমরা সকলেই সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করবে না, শয়তানকে ফলো করবে না, তোমরা ফলো করবে আমার নবীকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে, আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমরা যদি এই আদর্শ গ্রহণ করতে পারো, এই নবীকে অনুসরণ করতে পারো, তাহলে দুনিয়াতে শান্তি পাবা, পরকালেও শান্তি পাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন একটি মহান চরিত্র, এই দুনিয়ার মধ্যে মানুষের সার্টিফিকেট দেয় মেম্বাররা, চেয়ারম্যানরা, এমপি, মন্ত্রীরা মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠালেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
সূরাতুল কলামের 3 নম্বর আয়াতের মধ্যে 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন একটি চরিত্র দান করলেন যেটি হলো সব চাইতে শ্রেষ্ঠ চরিত্র। তার চাইতে ভালো চরিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের ক্ষেত্রেও বলেছেন আযীম, এবং এই কোরআনের পরিচয় দিতে গিয়েও বলেছেন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সৌন্দর্য কত! হযরতে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে এর ব্যাখ্যা করেছেন। ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই খুলুকে আযীম, এই বিশ্বনবীর চরিত্র এমন একটি মহান চরিত্র, এই আযীম এমন একটি শব্দ যা কখনো পরিমাণ করা যায় না, যা কখনো পরিমাপ করা যায় না, মাপা যায় না। এটি হলো সীমাহীন চরিত্র। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র হলো সব চাইতে শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে পঠিত বড় বড় আয়াত দান করেছি। নবী বললেন, হে আল্লাহ, আপনি কোন আয়াতগুলি আমাদেরকে দান করেছেন? আল্লাহ বললেন, সূরাতুল ফাতিহার এই 7টি আয়াত আমি আপনাকে দান করলাম, এবং এই 7টি আয়াত সবচাইতে বেশি পাঠ করা হবে। নবী বললেন, হে আল্লাহ, এই 7টি আয়াত কিভাবে মানুষ বেশি বেশি পাঠ করবে? আল্লাহ বললেন, হে নবী, আমি আপনাকে আপনার উপর নামাজ নাযিল করব, সালাত দান করব, আর এই সালাতের প্রত্যেকটি রাকাতের মধ্যে এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করাকে ফরজ করে দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার কারণে আমরা একটি উত্তম আদর্শ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, এবং এই কুরআনুল কারীমকে পেয়েছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা হলো কোরআন, আবার এই কোরআনই হচ্ছে নবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের ব্যাখ্যা করার জন্য যদি কোনো বক্তা তৈরি করা হয় আর তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হয়, তাহলে সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবে। আর এই ব্যক্তি যদি বিশ্বনবীর চরিত্র কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে থাকে, তাহলে কিয়ামত চলে আসবে, কিন্তু বিশ্বনবীর চরিত্র এমন বড় চরিত্র, এই চরিত্র সে বর্ণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবীর চরিত্র এত বিশাল, এই কোরআনের ব্যাখ্যা এত বিশাল, এত বিশাল। এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি রয়েছে, যত গাছপালা রয়েছে, এগুলি সব যদি কলম বানানো হয়, কি বানানো হয়? কি বানানো হয়? কলম বানানো হয়। আর এই জমিনের মধ্যে যত
নদী রয়েছে, যত সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, কত পানি রয়েছে কেউ কখনো মেপে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, এই সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমার এই কোরআনের ব্যাখ্যা করতে শুরু করে দেওয়া হয়, তাহলে একদিন না একদিন এই কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন একটি কোরআন দান করলেন, যার ব্যাখ্যা কখনোই কোনো মানুষ করে শেষ করতে পারবে না। আর এই কোরআনটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যা আছে হুবহু নবীর চরিত্রের মধ্যে তাই রয়েছে। আমরা যদি এই কোরআন মানতে পারি, তাহলে এই নবীর চরিত্র মানা হবে, নবীর সুন্নত মানা হবে, নবীর আদর্শ মানা হবে। মাইকেল ইজহার তিনি রিসার্চ করেছেন, গবেষণা করে বলেছেন যে আমি এই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, তার গণভবন, তার পার্লামেন্ট, তার সচিবালয় সহ তার সকল কিছু আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। গবেষণা করে আমি কোনো প্রমাণ পাই নাই যে কোনো জায়গায় কোথাও তিনি রাষ্ট্রের একটি টাকা মেরে খেয়েছেন। সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে কোনো নেতা পাওয়া যাবে না যে সে কখনোই রাষ্ট্রের কোনো টাকা মেরে খায়নি বা সে কোনো অপরাধ করেন নাই। এই পৃথিবীতে শুধু অপরাধ করেন নাই একজন, তিনি হচ্ছেন আমাদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নায়ক, মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মাইকেল ইজহার বলেছেন, ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে এই পৃথিবী আর কখনোই এরকম একজন সৎ ব্যক্তি, এরকম একটি মহান নেতা জন্ম দিতে পারেন নাই। এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বমহান নেতা তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের অবশ্যই এই বিশ্বনবীর আদর্শকে মানতে হবে। বিশ্বনবীর আদর্শকে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আমাদের পরিবার জীবন কেমন হবে, সেখানেও নবীর আদর্শ রয়েছে। আমাদের সমাজ কেমন হবে, আমরা কিভাবে খানা খাবো, আমরা কিভাবে ইস্তেঞ্জা করব, কিভাবে ঘুমাবো, কিভাবে মসজিদে আসবো, কিভাবে মানুষের সাথে চলাফেরা করব, প্রত্যেকটি ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, নীতি রয়েছে। আমাদের অন্য কারো আদর্শ গ্রহণ করার কখনোই প্রয়োজন নাই। এজন্য আমরা সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন সকল ক্ষেত্রে এই বিশ্ব নবীর আদর্শকে মেনে চলার তৌফিক দান করেন।